আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। মাহে রমাদান চলে গেল, রহমত বরকতের মাস চলে গেল। ঈদুল ফিতরে অনেকেই বাড়িতে চলে গেছেন, আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করেছেন। আবার পুনরায় অনেকেই কর্মস্থলে ফিরে আসছেন। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন নিরাপদে কর্মস্থলে, আল্লাহ তাআলা সবাইকে নিরাপদে যেন কর্মস্থলে নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, দুঃখজনক বিষয় হচ্ছে আহ, এই ঈদের ছুটিতে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। বন্ধুগণ, ঈদ পরবর্তী সময়ে অনেকেই আমার কাছে বলেন যে হুজুর, আহ, এই খাবার খাওয়া যায় না, পেট ফুলে থাকে, হ্যাঁ, শরীর একেবারে দুর্বল হয়ে যায়। তো বন্ধুগণ, এটা সহজ একটা বিষয়। যেহেতু রমাদানে সারাদিনে আমাদের পেটে খাবার পড়ে নাই, একটা 1 মাসের সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের দেহ একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন হঠাৎ করে আবার খাবার পেটে পড়তেছে বারবার, কতক্ষণ পর পর। এই কারণে আমাদের মেয়াদা এটা গ্রহণ করতে পারতেছে না। এই জন্য বেশি খাবার খাওয়া যাবে না, অল্প অল্প খাবার খেতে হবে, আর পানি বেশি বেশি পান করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন সকালবেলায় প্রতিদিন সকালবেলায় 2 কোয়া দেশি রসুন আপনারা যদি খাইতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই পেটের গ্যাস, পেট ফোলা এগুলি থাকবে না, শরীরে শক্তিও পাবেন। কিভাবে খাবেন? সরাসরি খাইতে একটু কষ্ট হয়ে যায়, জাহাজ আছে। এই জন্য আপনারা 1 মুঠ মুড়ি মুখে দিবেন, দেওয়ার পরে রসুন এর ভিতরে দিবেন, দিয়ে এইভাবে মুড়ির সাথে চাবায়া, হ্যাঁ, এই 2 কোয়া রসুন আপনি খাবেন। 4 মুঠ অথবা 5 মুঠ মুড়ি খাইতে পারেন, এর সাথে কামড় দিয়ে দিয়ে রসুন খাবেন, খেয়ে পানি পান করবেন। এরপর একটু হাঁটাচলা করবেন। হাঁটাচলা করলে দেখবেন যে কতক্ষণ পর আলহামদুলিল্লাহ পেট একেবারে ক্লিয়ার হয়ে যাবে, খালি হয়ে যাবে, গ্যাস থাকবে না। এইভাবে আপনারা 1 সপ্তাহ খান, দেখবেন শরীরে বল পাবেন, শক্তি পাবেন, পেটে গ্যাস থাকবে না। এই রসুন অত্যন্ত উপকারী একটি ভেষজ। রসুন নিয়ে আলাদাভাবে আরেকদিন আমি একটা ভিডিও দিব। তো আজকে এই ভিডিও আপনাদের মাঝে আমি পেশ করলাম। রসুন মুড়ির সাথে মিক্স করে আপনারা প্রতিদিন সকালবেলা খাবেন। আর ফজরের নামাজ আদায় করে, নামাজের পরে আর ঘুমাইবেন না, একটু হাঁটাচলা করবেন, একটু কাজকর্ম করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক, হ্যাঁ, আমাদের সকলকে দেখবেন যে সুস্থ রাখবে। হ্যাঁ, আমরা এই টিপস গ্রহণ করি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সব ভাইকে ইমানের উপর বরকরার রাখেন, 5 ওয়াক্ত নামাজের উপর প্রতিষ্ঠিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।